গুড মর্নিং। কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আমরাও বেশ ভালো আছি। আর আজকে সকালবেলায় ফুল তুলছি। আর আজ এখন বাপের বাড়িতে আছি। তো কাল রাতে আমরা বাপের বাড়িতে আসছি। আর বাপের বাড়িতে আসার কারণ হচ্ছে এখানে নীল ষষ্ঠীর পুজো হয় খুব অনেক বড় করে, যেটা বলে চড়ক পুজো। আর আমাদের এখানে মেদিনীপুরে ওটাকে বলে গাজন। তো যাই হোক, আজকে হচ্ছে নীল ষষ্ঠীর ব্রত। আর আমি এখন ফুল তুলতে চলে আসছি, কারণ মন্দিরে যাব শিবের মাথায় জল ঢালতে। তো এখানে অনেক রকমের জবা ফুল লাগানো আছে আমাদের, তো সেখান থেকে নানা রকম ফুল তুলে নিচ্ছি। আর সব থেকে মেন যেটা আকন্দ ফুল, সেটাও আছে, সেটাও নিয়ে নিয়েছি। তো আমরা এখন রেডি হয়ে বেরিয়ে পড়েছি, আমি, বোন, বৌমণি, তিনজনে। আর আমরা কিন্তু অনেকটা লেট করে যাচ্ছি, কারণ সকাল থেকে প্রচণ্ড ভিড় ছিল। আর এদিকেও আমাদের কিছু কাজ বাকি ছিল, যেমন বৌমণির একটা ছোটো বাচ্চা আছে, তো আমাদের টিটু আছে। তো বাচ্চা টাচ্চাদেরকে খাইয়ে স্নান করিয়ে খাইয়ে টাইয়ে তাদেরকে ঘুম পাড়িয়ে তারপর অনেকটা লেট করে বেরিয়েছি। আর প্রচণ্ড ভিড়ও ছিল, আর আজকে একটু হালকা হালকা রোদ্দুরও ছিল। তো যাই হোক, এখন রাজ্যে প্রায় 3টার মতো। তো শিব মন্দিরে চলে আসছি। আর এদিকে ভিড়টাও কেটে গেছে, যেহেতু ভাই আর এখানেই আসা যাওয়া করে, তো সেই জন্য ফোন করে করে বারবার খবর নিয়েছি, কিরে এখন কেমন ভিড় ভাবটা রয়েছে। তো যাই হোক, ওরা বললো ঠিক আছে, এখন খালি আছে, চলে আয়, তাহলে আর দাঁড়াতে হবে না, তাড়াতাড়ি করে পুজো দিয়ে চলে যেতে পারবি। তো এখন চলে আসছি মন্দিরে, আর শিবের মাথায় জল ঢালবো বলে। আর এই যে পুরোহিত কাকুকে দিয়ে ঘটিগুলোতে করে জল নিয়ে আসছি। তো সেই যে ঘটিগুলো উৎসর্গ করানো হচ্ছে। তো যে যেই ঘটিতে জল ঢালবে, তো সেই নামে ঘটিটা উৎসর্গ করে দিতে হয়। সেটা যিনি পুরোহিত থাকেন উনিই করে দেন। তো কাকু উৎসর্গ করে দিয়েছে, আর আমরা এবার জল ঢেলে বেরিয়ে যাব। আর আমাদের এখানে এই মন্দিরের নাম যজ্ঞেশ্বর, খুব জাগ্রত মন্দির। তো আর পুজো টুজো দিয়ে এখন জল ঢেলে দিলাম। আর বাবার কাছে নানা রকম অনেক রকম থাকে, মানে সে চাওয়া পাওয়া, সেগুলো তো হলো। তো এখন একটু ফটো তুলে নিচ্ছি। আর এবার কি হয়েছে, জল ঢালা হয়েছে শিবের মাথায়, তো পাশে আছে হরগৌরী আর সিংহবাহিনী, সেখানেও জল দিয়ে দেব, তারপর বাড়ি যাব। তো এদিকে একজন হাজব্যান্ড ওয়াইফ আসছে, তারা জল ঢালতে, তো কিছু ভিডিও বানাবে। তো বোনকে দিয়ে সেই ভিডিওটাই বানানো করাচ্ছে। তো বোন ভিডিওটা বানাচ্ছে, আর আমি এদিকে হরগৌরীতে জল ঢালতে চলে আসছি। বাবানও আসছে আমাদের সঙ্গে। তো বাবান বসে আছে এখানেই। তো বাবানের আসার কারণ হচ্ছে এটাই, বাবান হচ্ছে আইসক্রিম খেতে আসছে। তো নর্মালি আমরা যেই দিন শিবরাত্রি করি, নীল ষষ্ঠীর ব্রত করি, তো শিবরাত্রি বলা হয়ে গেল, তার কারণ এখানে শিবরাত্রি আর এই গাজনের নীল ষষ্ঠীর দুটো ব্রত এক জায়গায় করা হয়। তো আমি না ভুল করে শিবরাত্রি বলছি। তো যাই হোক, এটা নীল ষষ্ঠীর ব্রত, সেখানে আসছি। আর বাবান আসছে, তার কারণ বাবান আইসক্রিম খাবে। তো আমরা নর্মালি কী হয়, নীল ষষ্ঠীর দিন যখন জল ঢালতে আসি, তো আমরা কোনো কিছুই খাই না, কারণ এখানে আজকের দিনে কী হয়, পুরো নিরামিষ হয়, আর সেটা বাড়ির থেকেই আমরা খাওয়া দাওয়া করি। তো আইসক্রিমটা আমরা বাইরে থেকে খেতে পারি, আর যেহেতু উপোস থাকি, তো আইসক্রিমটা বেশ ভালোও লাগে। তো বাবান আসছে যেহেতু, আমরা আসছি তো আইসক্রিম খাওয়ার জন্য। তো যাই হোক, আমরা যখন আগে আমাদের জল ঢালার পর্বটা শেষ হবে, তারপরেই যাব। তো বাবা বসে আছে, বসে বসে একটু ভিডিও করায় হেল্প করে দিচ্ছিল। তো যাই হোক, এদিকে আমাদের একে একে সব জল ঢালাও হয়ে গেল। আর কি হয়েছে, মানে
ভিড় নেই বলে কি হয়েছে, কোনো লাইনে দাঁড়াতেও হচ্ছে না, নিজের মতন যাচ্ছি আর জল ঢেলে ঢেলে চলে আসছি। তো এখানে 3 জায়গায় জল ঢালতে হয়, আর এক জায়গায় ষাঁড় আছে, সেখানেও একটু একবার জল ঢালতে হয়। তো তারপর আমরা বেরিয়ে পড়বো। আর যেহেতু ভিড় নেই, লাইনের কোনো বালাই নেই, তো বেশ ভালোই হয়েছে। আর অনেকটা লেট করেও আসছি, তার কারণ সকাল থেকে মানে একটু সবাই মিলে জুড়লে যা হয় আর কি, মজা আনন্দ গল্প এইসবই। তো মা চলে আসছিলো, মা কাকিমারা এসে জল ঢেলে অলরেডি বাড়ি চলে গেছে। তো তারা বাড়িতে গিয়ে আমাদের সবারই জন্য খাবার টাবার বানানোর প্রস্তুতি চালাচ্ছে। তার কারণ আমরা তো আজকে 2 রকম করে রান্না বান্না সব কিছু হয়, যেটা হচ্ছে বাড়িতে তো আমরা মেয়েরা সব নীলষষ্ঠীর ব্রত করি, তো সেই জন্য আজকের দিনে সব আমাদের জন্য নিরামিষ হয়, তো ভাত খায় না। তো লুচি সুজি এসব মানে লুচি পরোটা এসব খাওয়া যায়। আর এখন মানে অনেকেই ডালিয়া বা সাবুর খিচুড়ি এসব বানিয়েও খায়। তো যাই হোক, সেটাও তো বানাতে হবে, তাই না? আর এদিকে বাড়িতে 2 রকমের রান্না হয়েছে। তো মায়ের জামাইরা রয়েছে, তো আমরা তো সবাই মিলেই গেছি ওখানে। তো বাবা দাদা তাদের জন্য আলাদা রান্না হয়েছে, আর আমাদের জন্য আবার আলাদা করে রান্না হবে। তো হ্যাঁ, সবাই মিলেমিশে টুকটাক করে একত্রিতভাবে রান্নাটা সকাল সকাল ছাড়াই হয়ে গেছিলো। তারপর আমরা আবার এখানে মন্দিরে চলে আসছি স্নান টান করে জল ঢালার উদ্দেশ্যে। আর মা গেছে সব যারা ব্রত করেছে তাদের খাবার বানানোর জন্য। তো মা এদিকে খাবার বানাচ্ছে, আর আমাদের দিকেও তো জল ঢালার পর্ব অলমোস্ট শেষের দিকেই। তো এবার বাড়ি যাব। তো তো সিংহবাহিনীতেও জল দেওয়া হয়ে গেল, এবার আমরা বেরিয়ে পড়ব। তো একটু সময় লাগে, তো তার কারণ এক জায়গায় একটু গ্যাপে গ্যাপে মন্দিরগুলো। তো তারপর আমরা বাড়ি চলে যাব। তো এখানে আমরা ছোটোর থেকেই আমাদের এখানে গাজন হয়, এটা গাজন বলে অনেকে, অনেক জায়গায় নীলষষ্ঠীর ব্রত বলে, অনেক জায়গায় চড়ক পুজো বলে। তো আমাদের এখানে গাজন বলে, আমাদের মেদিনীপুরে, পশ্চিম মেদিনীপুরে আমাদের বাড়ি। তো গাজন উৎসবে মানে চৈত্র মাসের সংক্রান্তি উপলক্ষে হয়। তো আজকে আবার আছে বিকেলবেলা, যেটা হচ্ছে সন্ধ্যেবেলা, যেটা হচ্ছে রাত গাজন। রাতে অনেক বাজি টাজি ফাটায়। তো এখানে শিব মন্দিরে যারা সন্ন্যাস গ্রহণ করে, আমাদের এখানে বলে ভক্তে, তো তারা সব মানে হিন্দোলা হয় সেখানে, হিন্দোলার সন্ধ্যেবেলা একটা অনুষ্ঠান হয়। তো এখানে সবাই সন্ধ্যেবেলা মেয়ে বউরা যত সবাই পাশাপাশি গ্রামের সবাই আসে, খুব একটা মেলা হয়। তো যাই হোক, আমাদের এদিকে জল ঢালা হয়ে গেল, এখন একটা করে আইসক্রিম খাচ্ছি, তারপর যাব বাড়ি। যে বললাম না, বাবান শুধুমাত্র আসছে আইসক্রিম খাওয়ার জন্যই, না হলে ও হয়তো আসতো না। আর প্রথমে বলেছিল তাপসও আসবে মন্দিরে, তো তারপরে বললো যে ঠিক আছে তোমরাই চলে যাও, আর বাবান যখন যাচ্ছে অসুবিধা কী আছে। আর এমনিতেও এটা আমাদের গ্রামের গাজন, কোনো কিছু অসুবিধা নেই। আর আমরা ছোটোর থেকেই এই মন্দিরে আসা যাওয়া করি, তো নতুন কিছু না। আর এখানে বেশ কয়েকটা পাশাপাশি গ্রাম নিয়ে এই গাজন হয়, গাজন বা চড়ক পুজো দুটোই বলা যেতে পারে। তো হয়, আর আমরা এখন জল ঢেলে বাড়ি ফিরছি। তো চলে আসছি বাড়ির সামনে, আসার পর দেখছি এইদিকে মায়ের কাছে টিটু বসে আছে, আর এই যে বাইরে এই খাটিয়াটাতে আর বসে বসে খুব পাকামি করছে। এই যে মা যেমন করে বসে আছে ঠিক সেরকম করে পা ঝুলিয়ে বসে বসে পাকামি করছে। আর এদিকে আমার মায়ের গাছে ধরেছে 2টো ইঁচড় কাঁঠাল। তো এটা নতুন গাছ, এর আগে কখনো হয়নি, এবছরই প্রথম ধরেছে। তো এখানে আসার পর শিব মন্দির থেকে যে সানজল নিয়ে আসছে সেটাই সবাই খেয়ে নিচ্ছি। আর এদিকে মা খাবার বানিয়ে রেখেছে। তো আমরা বলেছিলাম কি যে না, আমরা গিয়ে লুচি টুচি এই বেলা খাবো না, দুপুরবেলা গরমের সময়। তো ওই জন্য মা
ডালিয়ার খিচুড়ি বানিয়ে রেখেছিল, তো সেটাই আমরা এখন খাচ্ছি সবাই মিলে। আর বাবানও এসে আমাদের সাথে বসে ডালিয়ার খিচুড়ি খাচ্ছে। আর এখানে আজকে নীলষষ্ঠীর ব্রত দুপুরের মেনু ছিল খিচুড়ি, চাটনি আর পাঁপড় ভাজা। তো সবাই মিলে খেয়ে নিয়ে তারপর একটু রেস্ট নিয়ে নেব। তো বাই বাই, আবার আসছি একটা নতুন ভিডিও।